প্রাণে না মানিল কাহারে, চিত্ত শুদ্ধ করিল মানুষের মনের মধ্যে থাকা অসুর ভাবটার সাথে গৌরহরি লড়াই করল। আমার পতিত পাবন গৌরহরি জীবের ভবপারের কাণ্ডারী, তিনি এবং তার রূপ বা গুণ বলা যায় না। যখন কুরুক্ষেত্র যুদ্ধ হলো, অর্জুনের রথের সারথি ছিল ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে রথ চালাচ্ছেন আর অর্জুন যুদ্ধ করছে। তো অর্জুন ভগবান কৃষ্ণকে ভগবানের চোখে দেখেনি, সখার চোখে দেখেছিল, বন্ধুর চোখে দেখেছিল। যখন বন্ধুর চোখে দেখেছিল, তারপরে যখন ভগবান কৃষ্ণ নিজের রূপ দর্শন করালো, তখন অর্জুন কি দেখতে পাচ্ছে? ভগবানের মধ্যেই নদী, ভগবানের মধ্যেই পাহাড় পর্বত, ভগবানের মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে সেই বিশ্ব রূপ যদি ভগবানের মধ্যে হয়, যদি গৌরহরির রূপের কথা বলি বাবা, তাহলে সেই বিশ্বরূপ আমার গৌরহরির মধ্যে নেই? নিশ্চয়ই আছে। আমার গৌরহরির রূপ আর গুণের কথা কি বলছেন? আমার গোরা গুণ কহলে না যায়, বলা যায় না। গোরা গুণ জীবের হাতে ধরে তাদের পায়ে পড়ে বলছে, একবার তোরা হরি বল। ও ভাইরা, আমরা মনে করি দুটো বইয়ের পাতা পড়লে আমরা বেশি শিক্ষিত হয়ে যাই, কলেজে পড়াশোনা করলে আমরা শিক্ষিত হয়ে যাই, ঠিক তো? কিন্তু শাস্ত্র কি বলে জানেন? ওগো, যারা সমস্ত কিছু পড়াশোনা করেছে তারাও যদি গৌরহরির নাম ভজনা করে, তাদের অবস্থা কি হয় জানেন? তাদের অবস্থায় অন্যকে আয়না দেখানোর মতো। চারিবেদ ষড়দর্শন করিয়াও যে জন, চারিবেদ ষড়দর্শন
আচ্ছা এদিকে মায়েরা, অন্ধকে যদি আয়না দেখায় কোনো লাভ হবে? একটা অন্ধ চোখ নাই মানুষের, তাকে আয়না দেখালে কোনো কিছু লাভ হবে? কি বাবা লাভ হবে? হবে না। তাহলে যদি না হয় তাহলে কি হবে? ও কাজ কি আছে